এখন এই গরমের সময় আপনারা হয়তো নিজেদের বাচ্চাদের এরকম লেমন জুস কিনে দেন। যে লেমন জুসগুলোর গায়ে যে লেখা আছে সেই লেখাগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। এই বোতলের গায়ে এইখানে ঠিক লেখা আছে যেটা চিলড্রেন এবং প্রেগন্যান্ট ওমেন ও ল্যাকটেটিং মাদারের জন্য এটা রিকমেন্ডেড নয়। এর পেছনে কারণ কি আছে? এটা এদুরা সাইজের একটা, কিন্তু বাচ্চাদেরকেই বেশিরভাগ লোক কিনে দেবে এবং এটা কিন্তু বাচ্চারাই কিনে খাবে। কিন্তু এটাতে লেখা আছে যে চিলড্রেনের জন্য এটা রিকমেন্ডেড নয়, বাচ্চাদের এটা খাওয়া উচিত নয়। তারপরেও কিন্তু কিনে খাওয়ানো হবে এবং এটাও লেখা আছে যে প্রেগনেন্ট মহিলা এবং ল্যাকটেটিং মাদারের জন্য এটা রিকমেন্ডেড নয়। তারপরেও কিন্তু অনেকে কিনে খাবে এবং খাচ্ছে। এবার আসি এটাতে কেন লিখেছে। দেখুন, এটাতে কিছু প্রিজারভেটিভ দেওয়া আছে এবং কিছু আর্টিফিশিয়াল ফ্লেভারিং সাবস্টেন্স দেওয়া আছে যেগুলো বাচ্চাদের জন্য সুইটেবল নয়। এটাতে সোডিয়াম বেনজয়েট দেওয়া আছে যেটা হলো গিয়ে প্রিজারভেটিভ, এবং এই সোডিয়াম বেনজয়েট ভিটামিন সির সঙ্গে কিন্তু যখন এটা রিয়াকশন হয় তখন এটা কার্সিনোজেন উৎপন্ন করে। কার্সিনোজেন মানে হলো গিয়ে ক্যান্সার উৎপাদককারী পদার্থ। তো যেই খাবারটা আমাদের না খেলেই নয় সে খাবারটা খাওয়া উচিত, কিন্তু এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি বাড়িতে একটু ঠান্ডা জলের সঙ্গে আপনি যদি ফ্রেশ লেবু এবং লবণ এবং চিনি মেশান তাহলে কিন্তু আপনি একটা ভালো জুস পেয়ে যাবেন। তো এই রকম খাবার দাবার আপনার অ্যাভয়েড করতে হবে, স্পেশালি বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলা এবং ল্যাকটেটিং মাদারের জন্য। বাকিরা আমি বলতে পারছি না, আসলে ক্ষতিকারক তো সবার জন্যই, কিন্তু জাস্ট এটাতে যে লেখা আছে সেই লেখা অনুযায়ী বললাম। নেক্সট টাইম যখন কোনো ঠান্ডা পানীয় খাবেন তাহলে সম্ভব হলে ফলের জুস খান, অথবা বাড়িতে গিয়ে আপনি লেবুর জুস আপনি বানিয়ে খেতে পারেন বা লেমন ওয়াটার বানিয়ে খেতে পারেন। এটা আপনার জন্য কিন্তু স্বাস্থ্যকর হবে।